ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বিরিয়ানির রেসিপি। বন্ধুরা, আমি এখানে বিরিয়ানি বানানোর জন্য 1 কিলো মটন নিয়ে নিয়েছি। মটনটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার আমি এতে মশলা দেবো। তো মশলা অ্যাড করার জন্য আমি এখানে নিয়েছি আদা, রসুন, জিরে, কটা কাঁচা লঙ্কা, 2-3টে শুকনো লঙ্কা আর নুন, আর এখানে টক দই। এই কটা মশলা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি পুরো মশলাটা এতে দিয়ে দেবো। পুরো মশলাটা এর ভিতরে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়ো আমি অ্যাড করলাম এতে। আর দিলাম এতে আমি বিরিয়ানি মশলা। এটা আমার সিক্রেট মশলা। এবার আমি এতে দিয়ে দেবো কাঁচা সরষের তেল। এবার আমি মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেবো। দেখুন বন্ধুরা, আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি কিছু টাইমের জন্য মাংসটা ঢেকে রাখবো। এবার আমি বিরিয়ানিটা করার জন্য একটা হাঁড়ি নিয়েছি। এটা গরম করতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এতে আমি এখন সর্ষের তেল দেবো। কেন কি আমার এই বিরিয়ানিটার মেন সিক্রেট হচ্ছে সর্ষের তেলে বানানো। এতে আমি না কোনো ঘি অ্যাড করব, না কোনো সাদা তেল অ্যাড করব। এতে আমি এটা পুরোপুরি সর্ষের তেলেই বানাবো। তেলটা গরম হয়ে গেছে। এতে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু লাল করে ভাজতে দেবো আমি। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে মাংসটা ঢেলে দেবো। মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা ঢেকে দেবো। এবার আমি এটাকে ঢেকে রান্না করবো কিছু টাইম। দেখুন বন্ধুরা, আমার মাংসটা এরকম কষানো হয়ে গেছে। এবার আমি এতে পানি দিয়ে দেবো। মাংসটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি এতে পানি দেবো। আমি এতটা পানি দিয়ে দিলাম। এই পানিতেই মাংসটা পুরো সিদ্ধ হয়ে যাবে। আমার এই পানিতেই পুরো মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এবার আমি মাংসটা ঢাকা দিয়ে কমসে কম আধা ঘন্টা সিদ্ধ হতে দেবো। এবার আমি ঢাকনাটা তুলে নেবো, দেখবো মাংসটা কোন পর্যায়ে হয়েছে। মাংসটা আমার পুরো কষানো হয়ে গেছে। মাংসটা সিদ্ধও হয়ে গেছে আমার। আমি এবার এতে পোলাও চালটা অ্যাড করব। আমি এখানে পোলাও চাল নিয়েছি বিরিয়ানিটা বানানোর জন্য। আমি এখন চালটা এতে দিয়ে দেবো। আমি চালটা ধুয়ে আধা ঘন্টা জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। এবার আমি এতে চালটা দিয়ে দেবো।
ভালো করে নাড়তে থাকবো। এবার আমি এতে কিছু কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার বিরিয়ানির চাউলটা পুরো মানে সব কিছু কষানো হয়ে গেছে। এবার আমি এতে পানি দিয়ে দেবো। আমার এখানে 1 কিলো পোলাও চাল আছে, আর 1 কিলো মাটন আছে, এই জন্য আমি এখানে 2 লিটার পানি অ্যাড করছি। আমার এই হাঁড়িটায় ধরবে না, আমি হাঁড়িটা চেঞ্জ করব, অন্য হাঁড়িতে ঢেলে দেবো এটা। দেখুন বন্ধুরা, আমার ওই হাঁড়িটা ছোট পড়ে গেছিলো, এই জন্য আমি অন্য একটা পাত্রে নিয়ে নিলাম। এই ডেকচিটা আমি সব কিছু ঢেলে দিলাম। বানিয়ানি সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। এইবার আমি এটাকে ঢেকে দেবো। দেখুন বন্ধুরা, আমার এই পর্যায়ে হয়ে গেছে বিরিয়ানিটা। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেবো, যেন চালটা ফুটে যায়। আমি এই পর্যায়ে গ্যাসটা কম করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য, যাতে চালটা ফুটে যায়। এবার আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন বন্ধুরা, চালটা সিদ্ধ হয়ে গেছে। আমি এতে এবার অ্যাড করবো একটু কেওড়া জল, আর অ্যাড করবো একটু গোলাপ জল। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। ঠান্ডা হলে পুরো ঝরঝরে হয়ে যাবে। এখন দেখতে এটাকে এমনি লাগছে। হয়ে গেছে বন্ধুরা আমার পোলাও চাল দিয়ে খাসির মাংসের মাটন বিরিয়ানি। এবার আমি এটাকে নামিয়ে নেব।